দাঁড়িয়ে আছি ড্যামের ধারে, বার্গেনিং চলছে যে বোটিং এ কত টাকা কি বৃত্তান্ত। ভিউটা দেখাই এইবার তোমরা দেখো, এই হচ্ছে মাসাঞ্জোর ড্যাম। নামবো, এই নিচেও নামবো। এখন নামছি নিচের দিকে, এদিকে নামছি। এই হচ্ছে আমাদের নিচে নামার জায়গা। কোথায় নামবো? ওই বোটে যাব। এই হলো বোটে যাওয়ার রাস্তা। সমতল, এই যে দেখতে পাচ্ছ পিলারে ভিউ দেখো। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার ম্যাসাঞ্জোর ড্যামে নামবো। এই হচ্ছে ড্যাম, এই হচ্ছে আমাদের বোট। বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে, লিটারালি মানে তোলপাড় করে দিচ্ছে এরকম টাইপের। ওই যে দেখো বোট যাচ্ছে। বেরোচ্ছি লাইফ জ্যাকেট পরে। এই যে হচ্ছে আমাদের টিম, সবাই এখানে রয়েছে। চলো, হর হর মহাদেব। পাওয়ারফুল হচ্ছে, পাওয়ারফুল। চারখানা করে নিচ্ছি মোটামুটি ড্যামের জলে সবাই। এবার যাবো হচ্ছে এই আইল্যান্ডে দাঁড়াবো। বোট থেকে নেমে গেছি, অনেক কষ্ট করে নামলাম বোট থেকে। বোট থেকে নেমে এখন যাচ্ছি ড্যামটা ও প্রান্তে, এই প্রান্তে এসছি। এই প্রান্তে বোটে থেকে নামার পরে আমাদের যে ভিউটা এসছে সেটা হচ্ছে এটা। এক কথায় যদি বলি, এক কথায় অনবদ্য জায়গা। এবার ভাবছি জুতোটা খুলে পাটা ভেজাবো। এই যে দাঁড়িয়ে আছি, জলের মধ্যে পা দিয়ে জুতো খুলে দিয়েছি। সত্যি বলছি, মানে মনে হচ্ছে আরো যাই। তো এখানটা পুরোটাই পাথর। এখানে তোমরা নিচেটা দেখলে বুঝতে পারবে, পুরোটাই পাথর। এখানে এসো, যদি পারো ডেফিনেটলি একবার আসার চেষ্টা করো ম্যাসাঞ্জোর ড্যাম। খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। তুমি আবার আসবে, একটা হেক্টিক এক্সপিরিয়েন্স। যাই হোক, ভালো লাগলো জায়গাটা। এখান থেকে দেখি বেরিয়ে আবার ওদিকে একটা সেলফি মাউন্টেন বলে একটা কিছু আছে, ওখানে যাবো। টিনটিনারই অসাধারণ সার্ভিস, অসাধারণ সার্ভিস। মানে এরকম সার্ভিস টিনটিনের কাছ থেকে এক্সপেক্টেড ছিল। তো যাই হোক, ও আমার জায়গাটা রেখেছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে সেলফি ব্রিজ যাব। তো চলো, রাস্তা কথা হচ্ছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে সেলফি ব্রিজ। ওপর দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, কিন্তু সেটা তো পসিবল হলো না। যাই হোক, খুব সুন্দর রাস্তা। এখান থেকে আমরা সামনের দিকে যাব 23 কিলোমিটার। বেঁকে যাব আমরা ডান দিকে। এই হলো সেলফি ব্রিজের রাস্তা। রাস্তাটা নেওয়ার পেছনে কারণটা হচ্ছে যে এই রাস্তাটা সিনিক বিউটিটা অনেকটা। ওই পাশ দিয়েও যাওয়া যায়, একই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে পাহাড়ের উল্টো সাইড দিয়ে যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা যেটা আছে সেটার সিনিক বিউটিটা অনেকটা। কিছুটা গ্রাম, তারপরে পুরোটাই পাহাড় ধরে 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 রাস্তাটা। দেখো হোয়াট আ ভিউ। ও জাস্ট এটাই, মানে এখন এরকম শুকনো লাগছে। জাস্ট ইমাজিন শীতকাল বলে, এটাই যদি ভরা মাঠ হতো তাহলে এটার দৃশ্যটা কতটা সুন্দর দেখাতো। হোয়াট আ বিউটি। এই দাদাটা খুব ভালো বাইক চালাচ্ছে, খুব ভালো। মানে এত সুন্দর বাইক চালাচ্ছে এই দাদাটা, এত পাওয়ারফুল একটা বাইক রয়েছে, হিরো কারিজমা XMR। লিটারালি বলছি, এত সুন্দর বাইক চালাচ্ছে বলার বাইরে। বাকিরা তো রাইড করে, এনার এই গ্রুপে ফার্স্ট রাইড।
আমার মতনই, কিন্তু এত সুন্দর বাইক চালাচ্ছে বলার বাইরে। আমাদের ম্যাসাঞ্জর ড্যামের রেসপেক্ট একটা কথা বলি, ম্যাসাঞ্জর ড্যামটা কিন্তু বেসিক্যালি একটা ন্যাচারাল রিজার্ভার টাইপের, মানে ময়ূরক্ষী নদীর জল ওরকম একটা পাহাড়ের সারাউন্ডেড এরিয়াতে রিজার্ভারের মতন স্টোর হয়েছে, এবং তার উপরই ম্যাসাঞ্জর ড্যামটা তৈরি করা হয়। এবং এই পাশের যেটা দেখতে পাচ্ছি আমরা, এই সাইড দিয়ে যে নদীটা আছে, সেই নদীটা হচ্ছে বেসিক্যালি ময়ূরাক্ষী নদীরই একটা পার্ট। তো ওই ড্যাম্পের এক পাশেও ময়ূরাক্ষী নদী, অপর সাইডেও ময়ূরাক্ষী নদী। তো সামনের রাস্তাটা দেখো, রাস্তাটা ও সব জিনিসেরই ভালো খারাপ থাকে। এখানে যেমন ডিস্টেন্স ট্রাভেল করেছি, ড্যামের ওপর দিয়ে আসলে এই দৃশ্যটা দেখতে পেতাম না আমরা। দেখো এখানে উঠতে হবে এখন আমাদের, চলো। জয় মা তারা। আচ্ছা, এই হচ্ছে ড্যামের লেভেলে আসলাম এই সাইড দিয়ে এসে। এটা হচ্ছে ড্যাম, ম্যাসাঞ্জর ড্যাম। কালারটা দেখো জলে। এখন উঠছি ওপর দিকে, দেখতে পাচ্ছ কতটা স্টিফ। পাহাড় কেটে, দু সাইডে পাহাড় কেটে রাস্তাটা বানানো। The so-called selfie bridge. So this is our selfie bridge. চলো, আর এখানে তো একটা সেলফি বানতা হয় সবার জন্য। চলে আসলাম। এতক্ষণ ধরে তোমরা পুরো রাস্তার যত ভিডিও দেখতে পেয়েছো, তো আমরা এখন আছি হচ্ছে সব থেকে বড় সেলফি ব্রিজে। খুবই সুন্দর একটা ব্রিজ, আমরা এখানে প্রত্যেকে সেই ব্রিজটার ওপর দাঁড়িয়ে আছি। এখন আমরা বেরোচ্ছি লংগেস্ট সেলফি ব্রিজ থেকে ওপারে। আমরা এখন মিনি দার্জিলিং যাব। ওখান থেকে আমরা এখন যাব অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটারের মতন অ্যাভাব রাস্তা। তো তারপরে আমরা ওখান থেকে ব্যাক করব টুয়ার্ডস বর্ধমানের দিকে। তো লিটারালি বলছি যে আজকের গ্রুপ রাইডটা I am just enjoying the group ride. মানে এরকম গ্রুপ রাইড হয় যে আমি কোনোদিন বুঝতেই পারিনি। গাড়ি রকেটের বেগে চলছে, দেখতে পাচ্ছ 80-তে চলছে গাড়ি, সামনের হান্টার তো আরো জোরে চলছে। আমরা চেষ্টা করছি যে যাতে সন্ধ্যের অন্ধকারটা নামার আগে আমরা মিনি দার্জিলিং পৌঁছাতে পারি, যাতে জায়গাটা আমরা দেখতে পারি। 450 কিলোমিটারের রাইড যা হচ্ছে, ফাটিয়ে রাইড হচ্ছে। এটা তো আমার স্বপ্ন ছিল যে গাড়ি নিয়ে আমি ঘুরতে বেরোবো। তো যাই হোক, টিনটিন সেই স্বপ্নটা, টিনটিন কেন, আমার আগের গাড়িও মানে স্কুটিও আমাকে সেই স্বপ্নটা পূরণ করতে পার্শিয়ালি সাহায্য করেছে। বাট টিনটিন যেভাবে আমার স্বপ্ন পূরণ করছে, মানে হ্যাটস অফ টু টিনটিন। এখন বর্তমানে আছি মিনি দার্জিলিং এর রাস্তায়। তো এখন লিটারালি দার্জিলিং এর ফিল পাচ্ছি। রাস্তার অবস্থা দেখো, মোটামুটি পুরোপুরি অফরোডিং করছি। পুরো অ্যাডভেঞ্চারের অ্যাক্সেস। তো ডেফিনেটলি আমাদেরকে এই জঙ্গলটা সন্ধ্যের আগে পারাতে হবে, না হলে চাপ হয়ে যাবে। এই রাস্তা নামার সময় একদম ফেটে যাবে আমাদের। থেকে বেশি প্রবলেম হবে স্কুটিটার, কারণ দাদার এই কেলে করেছে। তুমি ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছেড়ে দিয়ে উঠবে। ব্রেক চেপে যদি ওঠো, গাড়ির চাকা পাথরে স্কিড করবে, পড়ে যাবে। তো ব্রেকটা ছেড়ে দিয়ে অ্যাক্সিলারেট করবে, যদি না পারো পা নামিয়ে দেবে। তোমার তো আর গিয়ারের ব্যাপার নেই, পা নামিয়ে দেবে। এই কেলো করেছে, এ কেলো করেছে গো, এ চালাতে পারবে না, গাড়ির চাকা বেঁকে গেছে। হ্যাঁ সেটাই তো দেখছি, রাহুলকে ফোন করতে রাহুল ফোন লাগবে না। এই কেলো করেছে, পারবে না চালাতে। প্রবলেমটা হয়েছে
এই জঙ্গলের রাইডে একটা জায়গায় প্রচণ্ড পাথুরে জায়গা ছিল, আমারও খুব উঠতে প্রবলেম হচ্ছিল সাডেনলি। যে স্কুটির দাদাটার খুব প্রবলেম হয়েছে, তো পরে শুনলাম যে দাদাটা পড়ে গেছিলো। তো আমরা একটা বড় সমস্যায় পড়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো দাদার স্কুটিতে প্রবলেম যেটা হয়েছে, সেই স্কুটিটার ডিউ টু সাম রিজন চেসিসের কোনো নাটফাট ভেঙে গেছে বা টায়ারটা টাল হয়ে গেছে। তো আমরা এখন ব্যাক করছি মেন রোডের দিকে, দেখা যাক মেন রোডে গিয়ে কী করা যায়। তারপর আমরা, কারণ দাদার বাড়ি অনেক দূর আমার বাড়ির ওখানে, তো সেই কারণে একটু দেখতে হবে। দেখি যাই, এখন রাইডে গেলে তো এরকম জিনিসপত্র হবেই, তো এগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। চলো বেরোই, আকাশদা বেরিয়ে গেল দাদাকে নিয়ে। তা আমরা যাই ওনাকে নিয়ে মেন রোডের দিকে, তারপর কি হচ্ছে আমরা দোকান থেকে তোমাদের সব বলবো। কালকে রাত্রিবেলা তো অনেক রাত করে ফিরেছি আমি, তো গাড়িটা খারাপ হয়ে গেছিলো স্কুটিটা। তো বেসিক্যালি স্কুটিটার হয়েছিল যে পুরো চেসিসটা ফ্রেমের সঙ্গে যে নাটটা দিয়ে, মানে নাট বোল্টটা দিয়ে আটকানো থাকে, ওই নাটটাই পুরো ভেঙে গেছিলো। তো সেটা সেরাই করতে করতে প্রায় 7টা সাড়ে 7টা বেজে যায়। তোমরা আগে দেখাই জায়গাটা আমি কোথায় আছি। তো এই দেখো, এই যে কোথায় আছি, রয়্যাল এনফিল্ডের শোরুমে আছি। তার মানে আমার গাড়িটাও গেছে, অয়েল সিলটা কেটে গেছে। তো ঝাড়খণ্ডে যেটা ছিল না, সেটা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি পাম্প আর হচ্ছে তোমার ওই ব্যারিকেড। তো একটা টোটো আমার সামনে এমনভাবেই কি বলবো ব্রেক করলো যে আমি গাটাটাতে পড়লাম, আর সাথে সাথে আমার ডান সাইডে ফ্রন্টের গাড়ির ডান সাইডের যে অয়েল সিলটা আছে সেটা কেটে গেল। তো যাই হোক, ওইভাবে কোনো মতে চালিয়ে নিয়ে কলকাতা ঢুকে গেছি। কলকাতা ঢুকতে ঢুকতে মোটামুটি অনেক রাত্রিরই হয়েছে। তো যাই হোক, এবার আসি রাইডের কথা। রাইডটা খুব ভালো হয়েছে, তা যথেষ্ট ভালো রকমভাবে আমরা রাইড করেছি, ফিরেওছি খুব সুন্দরভাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো যে টিনটিনের সঙ্গে আর কি কি অ্যাডভেঞ্চার্স তোমরা দেখতে চাও। তো আর ভবিষ্যতে যদি আরও এরকম অ্যাডভেঞ্চারাস রাইড দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতন টাটা, নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।